নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই ভালো আছেন আশা রাখছি। আজকে দারুণ বড় খুশির চমক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 1 এপ্রিল সমস্ত রাজ্যবাসীর জন্য দারুণ বড় খুশির ঘোষণা করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সমস্ত বন্ধুরা সরকারি চাকরি করেন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে, এবং জানিয়ে রাখি সিভিকের চাকরি করেন, আরও জানিয়ে রাখি যে সমস্ত বান্ধবীরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন এবং বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন, অথবা যেনারা বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না, এবং আরও জানিয়ে রাখি যে সমস্ত বন্ধুরা পেনশন পাচ্ছেন তাদের জন্য কি খবর রয়েছে। টোটালি আজকে দারুণ বড় খুশি ধামাকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 1 এপ্রিল থেকে সেটা লাগু হচ্ছে। আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা চলুন দেখে নিই কার কোন কোন পদে কি কি ঘোষণা দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে রোজা চলছে এবং সামনে ভোট, এই ভোটকে কেন্দ্র করে আপনাদের জন্য দারুণ বড় খুশির খবর ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন আমরা এক এক করে দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে উপহারের বন্যা, লক্ষ্মীর ভাণ্ডারে বেড়ে 1000, ডিএ নিয়ে বড় ঘোষণা মমতা সরকারের। তাহলে আপনারা বুঝতে পারছেন যে সমস্ত ডিএ পাচ্ছেন তাদের জন্য রয়েছে দারুণ বড় খুশির খবর। তারপরে লেখা আছে দেখুন, পশ্চিমবঙ্গ সরকার রাজ্য বাজেটে নিয়ে বড় খুশির আপডেট দিল রাজ্য সরকার। বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার মহার্ঘ ভাতা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করল নবান্ন। এছাড়া সিভিক পুলিশ কর্মশ্রী প্রকল্প এবং সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি ও নতুন প্রকল্পের সুবিধা ও কার্যকর করার ঘোষণা নিয়ে বিরাট গুরুত্বপূর্ণ আপডেট। সদ্য রাজ্যে বাজেট পেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর এবারের অর্থ বাজেটে বিভিন্ন প্রকল্পকে উপহারের বন্যায় ঢেলে সাজিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। লক্ষ্মীর ভাণ্ডার সহ ডিএ ও রাজ্যের 100 দিনের কাজের টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছে সরকার। 24 লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্য সরকারের আরও একাধিক প্রকল্পে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রী মমতার। তারপরে কী লেখা আছে আমরা দেখে নেব। 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে পেশ করেছে মোদী সরকার। কেন্দ্রের বাজেটে সেরকম কোনো বড় চমক না থাকলেও রাজ্য সরকারের বাজেটে বেজায় খুশি আমজনতা। ডিএ কতটা বাড়ানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে টাকার পরিমাণ কতটা বাড়লো, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের বেতন কতটা বাড়লো তা এক নজরে দেখে নিন। তারপরে লেখা আছে দেখুন, রাজ্যের বাজেটে সবার প্রথমেই খুশির আপডেট। লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার মাসিক টাকার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। তপশিলি মহিলাদের ক্ষেত্রে 1000 থেকে বেড়ে 1200 টাকা এবং সাধারণ মা বোনেদের জন্য এই প্রকল্পের টাকার পরিমাণ 500 থেকে সরাসরি 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে বঙ্গ সরকার। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কতটা বেড়েছে। তারপরে আমরা দেখে নেব। তারপর লেখা আছে দেখুন, 10% ডিএ ঘোষণার পরে আরও 4% ডিএ বৃদ্ধি করেছে তৃণমূল কংগ্রেস সরকার। চলতি বছর মে মাস থেকে এই বাড়তি ডিএ পাবেন সরকারি কর্মীরা। রাজ্য সরকারি গ্রুপ সি কর্মীদের বেতন যথাক্রমে 3000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের বেতন যথাক্রমে 3000 টাকা বাড়ানো হয়েছে। মিড ডে মিল সরকারের জন্য 500 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন ডিএ কত বাড়ানো হয়েছে, 10% থেকে 4%, এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের 3000 টাকা বেতন বাড়ানো হয়েছে, এবং মিড ডে মিলের সহায়কদের তাদের জন্য 500 টাকা কিন্তু বাড়ানো হয়েছে। তারপরে আমরা দেখে নেব। তারপরে লেখা আছে দেখুন, এছাড়াও সিভিক পুলিশদের বেতন 1000 টাকা বৃদ্ধি। জব কার্ড ধারীদের বকেয়া মেটানোর জন্য 3700 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। গ্রিন সিভিক পুলিশ ও চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন সুবিধা 3 লাখ থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করা হয়েছে। নতুন প্রকল্প কর্মশ্রী এবং সমুদ্র সাথী প্রকল্প চালু হতে চলেছে। 1200 কোটি টাকা ব্যয়ে বুড়িগঙ্গা নদীর উপর সেতু বন্ধন করা হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন সব মিলে দারুণ বড় একটি ধামাকাদার হতে চলেছে। আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং এই নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দেন, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লিখতে ভুলবেন না। তা ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।